হযরত আদম নবী আমাদের বাবা, আপনি শুনলেন, ওনার পৃষ্ঠদেশ থেকে যখন আমাদের সবাইকে আল্লাহ বের করে নেয়, ওই দিন তার সামনে নিয়ে একটা স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব না? এক বাক্যে সবাই বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বলার পরে আল্লাহ শেষ করে দেননি, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন বলেন, এই কথাটা কিন্তু আমি সাক্ষী থাকলাম, আমি শুধু একা না, যা তোমরা সবাই মিলে স্বীকৃতি দিলে যে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই কথাটা কিয়ামতের দিন কিন্তু আমি আবার জিজ্ঞাসা করব। ওই দিন আমরা রব বলে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে রবের যে বিধান, 500 বিধান, ওর সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি। এখন পরিচিত যে হয়ে গেলাম, তো এখানে তো ক্বালু বালা, এর ভেতরে যে কথাগুলো নেই, এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। সাতক্ষীরাবাসী, এখানে আমরা 100 জনের ভেতরে এমনও মানুষ আছে যে জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদে যায়নি, লেখাপড়া জানে না, নাম সই করতে পারে না, অথচ এই মানুষটা ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা ও কিন্তু জানে। এই কথা বলছেন না? ওকে আপনি কোথায় জানালেন? ও কোন প্রতিষ্ঠানে পড়েছে? ও জানলো কখন? এবার আসেন এই জানার মূল উৎসটা। আমাদের আদি পিতা মাতা, বিশেষ করে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন জান্নাতে। ওই যে ফেরেশতাদের সামনে উপস্থিত করার পরে ফেরেশতারা বলতে পারে নাই, কিন্তু সব জিনিসের নাম বলে দিয়েছিলেন কে? আদম। বলেন বলেন। ওখানে সরাসরি ক্লাস করাচ্ছেন আমার আল্লাহ নিজে শিক্ষক হয়ে, আর ছাত্র আমাদের বাবা হযরতে আদম। জায়গা ক্লাসরুমটা দুনিয়ার কোনো ক্লাসরুম না, ওটা জান্নাত। বলেন তো, যেখানে ক্লাস নেওয়া হচ্ছে জায়গাটা দামি, বলেন না কেন? সাতক্ষীরার মতো দামি। ক্লাসের একটা কোয়ালিটি থাকে। এই লাবসা দাখিল মাদ্রাসা, এখানে আমার মনে হয় কম্পিউটার আছে কিনা আমি জানি না, গবেষণাগার হয়তো নেই, কারণ এই মানের লেখাপড়া এখানে হওয়া সম্ভব না। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, গবেষণার জন্য যে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জামাদি লাগবে, যে জিনিসপত্রগুলো লাগবে, সেগুলো এদেশে পাবেন না। এই জন্য এখান থেকে বড় বড় গবেষক তৈরি হতে চায় না। এই পৃথিবীতে যে 1000 বিশ্ববিদ্যালয় আছে নাম করা, এই লিস্টের ভেতরে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। আমি মালয়েশিয়াতে পেয়েছিলাম একটা, সবগুলো না, একটা তারা তাও আছে। এই 1000-এর ভেতরে মনে হয় 997 নাম্বারে। আমি ওই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, আমাদের বাংলাদেশে বাড়ি, ওনারে জিজ্ঞাসা করলাম যে আপনি গেলেন কি করে ক্যাটাগরিতে? উনি বলছে এখানে লেখাপড়ার চাইতে গবেষণা বেশি হয়। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হয় 70 ভাগ, গবেষণা হয় 30 ভাগ। আর ওই সমস্ত তালিকায় যদি স্থান পেতে হয়, তাহলে কমপক্ষে গবেষণা করা লাগবে 90 ভাগ, লেখাপড়া হবে 10 ভাগ। তার মানে গবেষণার ভিত্তিতে এই মার্কিং গুলো করা হয়। গবেষণা করতে হলে যে সরঞ্জামাদি লাগবে, আমি তাদের গবেষণাগারে ঢুকে দেখি, আল্লাহ, জীবনে এতগুলো জিনিস তো বাংলাদেশের একটা জেলা বিক্রি করে দিলেও কিনা সম্ভব না। তারা তৈরি করছে ওই জিনিসপত্রগুলো। তার মানে ক্লাসরুমের সিস্টেম, গবেষণাগারের এই সরঞ্জামাদি, ওইগুলো না থাকলে আপনি জীবনেও ওখান থেকে নতুন কোনো জিনিস আবিষ্কার করতে পারবেন না।
আমি বোঝাচ্ছিলাম ক্লাস আমার আল্লাহ যেখানে নিচ্ছে এটা দুনিয়ার সাধারণ লাভসা ক্লাসরুমের মতো না, ওটা ক্লাসরুম হচ্ছে আল্লাহর জান্নাত। তাহলে সব দিক থেকে পারফেক্ট। ওখানে সরাসরি ছাত্র আমাদের মতো অগানা, সরাসরি নবী একজন ছাত্র, আমাদের আদি পিতা, তারপর একজন নবী। শিক্ষক যিনি, উনি আমাদের মতো 11 ডিস মার্কা শিক্ষক না, সরাসরি আল্লাহ নিজে শিক্ষক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনাকে জীবনেও মনে হয় যে ওখানে ক্লাসরুম এত দামি, ছাত্র এরকম মানের, শিক্ষক আল্লাহ নিজে। উনি যা শিখিয়েছেন ওই ক্লাসরুমে আসালি পাসালি আমরা যা বলছি এরকম কিছু শেখাবে? তাহলে এমন কিছু আল্লাহ শিখিয়েছিলেন ওই দিন, ওই পড়াটা আমার আল্লাহ পড়া কোরআন শরীফের ভেতরে দিয়ে দিয়েছেন। এজন্য দিন যত যাবে, গবেষণা যত হবে, নতুন জিনিস এখান থেকে আপনি বের করতে পারবেন। ওই দিন আমাদের আদি পিতা যা যা পেয়েছিলেন ক্লাসে, ওনার পৃষ্ঠদেশ থেকে আমরা সন্তান আদি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় যারা আসবো, বাবা যেহেতু ক্লাসে উপস্থিত ছিলেন, আমরা সন্তান হিসাবে অটোমেটিক ওই জিনিসগুলো একবারেই এমনিতেই পেয়ে গেছি। এই জন্য দুনিয়ায় আসলে লেখাপড়া যদি আপনি নাও জানেন, ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা এটা কিন্তু আপনি জানেন। আপনি জেনেছেন কবে? ওই যে ক্লাসরুমে আমার বাবা শিখিয়েছিল, বাবার কাছ থেকে অটোমেটিক আমি এমনিতেই পেয়ে গেছি। ওই দিন যা যা পেয়েছি দুনিয়ায় এসে এই ভালো ভালো কাজ, এগুলোতেই পরিচিত কাজকেই ভালো কাজ বলা হয়। যেন আমরা যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, যতগুলো ভালো কাজ আপনি জানেন পরিচয় আছে আপনার সাথে, এই পরিচিত কাজগুলোর আদেশ করা লাগবে। আর যেগুলো আপনার বিবেকে মেনে নেয় না, এই কাজগুলোই নিষিদ্ধ কাজ, এগুলো বাধা হয়ে দাঁড়াতে হবে। এবার আসেন তো আমরা এই যে ভালো কাজ বা পরিচিত কাজ, এই পরিচিত কাজের আদেশ দেওয়া লাগবে দুনিয়ার জীবনে। বাংলাদেশ আজ 55 বছর স্বাধীনতা এ অর্জন করেছি আমরা, আজ পর্যন্ত কি এই দেশে আদেশ দেওয়ার কোনো জায়গায় আমরা আছি? এই কথা বলা লাগবে। আমরা আজ পর্যন্ত কোনো আদেশের জায়গায় যেতে পারিনি, শুধু অনুরোধের জায়গায় আছি। পরে কোরআন শরীফ বেড়ে দিয়ে দিলাম আপনার কাছে, অনুরোধ করা লাগবে পরিচিত কোনো কাজ, ভালো কাজ আপনি দেখান তো। প্রত্যেকটাই আছে আদেশ, আমর মানে নির্দেশ করা, ডু ইট, এটা কর। অথচ আমরা এই জায়গা পর্যন্ত আজও যেতে পারিনি। যাওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু কপাল খারাপ, হইল না। আগামীতে যেন আল্লাহ তৈরি করে দেয় ওই রকম বলেন আমিন। যেই কথার সূত্র ধরে পর্যন্ত আমার আশা, সাতক্ষীরাবাসী, সুতরাং যারা এই যে স্বীকৃতি দেওয়ার নিয়ত নিয়ে এসেছেন, অপরাধ করলে স্বীকৃতি দেওয়া, কিন্তু স্বীকার করা লাগবে কার কাছে? অপরাধ করিয়েছেন যার কাছে। আমরা অপরাধ করি একজনের কাছে আর স্বীকার করি আর একজনের কাছে, এটা জীবনেও তওবা হয় না। বাংলাদেশে যে যে জায়গায় আছেন, প্রতিটি মানুষ যদি এই তাওবা আজকে আমরা করতে পারতাম যে আমি যার কাছে অপরাধ করেছি স্বীকার করব তার কাছে, এ বাংলাদেশ অপরাধ মুক্ত হয়ে যেত। প্রথম নাম্বারে তাওবার নিয়ম স্বীকার করা, শুধু আল্লাহর কাছে না, আল্লাহর কাছে অপরাধ করলে তার কাছে স্বীকার করেন, কিন্তু যেখানে আপনি অপরাধ করবেন সেখানে আপনাকে স্বীকার করা লাগবে। এই সাতক্ষীরার এক জামাই ছিল আমার সাথে জেলে, আমি নাম নিলাম না, ওসি, বাড়ি ওনার ঝিনাইদহ। ওনারে মাঝে মাঝে আমি দেখতে যেতাম, আমারে বলছে, মাওলানা আমি একটা তাওবা করেছি জীবনে, দেখেন তো আমার তাওবাটা হয়েছে কিনা। বলেন? বলছে তখন হাসিনার ওই নির্বাচন ছিল, আমি বাইরে, নির্বাচনের আগের দিন নির্দেশ যেহেতু পেয়েছি যে বাক্স ভর্তি করা লাগবে,
যেন সারা রাত আমার যা লোকজন ছিল এদেরকে দিয়ে পোড়া বাক্স ভর্তি করে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। ফজর পর্যন্ত কাজ করে বাড়িতে যে গোসল করলাম, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, এরপরে তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ। বলেন তো আমার এই তাওবা কি হয়েছে? বললাম না। আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আল্লাহর কাছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন যে জায়গায় ছিলেন ওখানে হয়তো 4 লাখ 5 লাখ মানুষ ছিল, তাদের এই ভোটগুলো আপনি দিতে দেননি, তাদের রায় তারা কোথায় দেবে সেটা আপনি নিজে দিয়ে দিয়েছেন। সুতরাং এ দোষ শুধু আল্লাহর কাছে হয়নি, দোষ হয়েছে হামজার কাছে। হামজার বউ যতগুলো ছিল এলাকায় তাদের কাছে যেহেতু আপনার অপরাধ, জেল থেকে তো 8 বছর তার জেল ছিল, বের হয়ে যাওয়ার পরে এই মানুষগুলোর কাছে আপনি মাফ চাবেন। ওরা যদি মন থেকে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার তাওবা কবুল হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আপনি 8 বছর জেল খাটার পরে যখন বাইরে যাবেন, যে দেখবেন অনেক হামজার বউ মারা গেছে, তাদের কাছে আপনি ক্ষমা চাবেন, স্বীকার করবেন কি করে? আমি এই ঘটনাটা শোনালাম এই জন্য, যেহেতু বাস্তব ঘটনা। এ বাংলাদেশে আমার মনে হচ্ছে বহু মানুষ ওই রকম আছে যারা অন্যের উপকার করতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলেছে। এমনকি সামনে অনেকে করবে, অন্যের উপকার করতে গিয়ে যদি নিজের জীবনকে সর্বনাশ ডেকে আনেন, আপনার মতো মাতাল পাগল আর এই দুনিয়ায় নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ি থেকে বের হয়েছেন এই নিয়ত নিয়ে যে আজকে সত্যি আমি তওবা করে ভালো হয়ে যাব। তাহলে তওবার প্রথম নিয়ম হচ্ছে আপনি স্বীকার করবেন, আজকে যার কাছে অপরাধ করেছেন সেখানে যে স্বীকৃতি দেবেন। 2 নম্বরে, দ্বিতীয় নম্বরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। এটা আমাদের জীবনে আসলে নেই। অনুতপ্ত হওয়া লাগে, অনুশোচনা করা লাগে। একটা ক্রাইটেরিয়া মেনটেন করে একটা সিস্টেম আছে। এখানে একজন যুবক ছেলে একটা অন্যায় করেছে আমার রাজ্জাক ভাইয়ের কাছে, উনি দুঃখ পেয়েছে, মনে কান্নাকাটি করছে। এলাকার মেম্বার, চেয়ারম্যান, মুরব্বী যারা আছে ছেলেকে ধরে বলছে এখানে বিচার হবে, এই আব্দুর রাজ্জাকের কাছে ক্ষমা চা, মাফ চা। ছেলেটা যদি বলে ওই রাজ্জাক মাফ করে দে, কি ক্ষমা চাওয়া হয়েছে? আপনি যদি এসে ওনার হাতটা চেপে ধরে বলতেন যে চাচা ভুল হয়ে গেছে, জীবনে আর করবো না, আমারে মাফ করে দেন। আগেরটাও তো মাফ চাওয়া, আমার এটাও মাফ চাওয়া, দুইটা কি এক? আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। যত বেশি মানুষের জীবনে অনুশোচনা আসবে, অনুতপ্ত, এই নিয়মটা যত বেশি তার জীবনে পাওয়া যাবে, দিনের পর দিন তার জীবনে আল্লাহ নিয়ামতগুলো বৃদ্ধি করতে থাকবে। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী পড়ে দেখবেন, সূরা নূহর ভেতরে আছে হযরতে নূহকে আল্লাহ বলেছিলেন ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে কয়েকটা জিনিস তোমাকে আমি দিয়ে দেব। এটা নূহ আলাইহিস সালামকে শুধু আল্লাহ পাক বলেননি, কিয়ামত পর্যন্ত যারা এরকম ইস্তেগফার করবে, স্বীকার করবে, অনুতপ্ত হবে নিজের জীবনের অপরাধের জন্য, মহান আল্লাহ তাদেরকে ওই নিয়ামতগুলো দিনের পর দিন বৃদ্ধি করতে থাকবে। এখানে সন্তানাদির কথা আছে, ফসলাদির কথা আছে, ক্ষমতার কথা আছে, বৃষ্টির কথা আছে। এগুলো সব নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিনের পর দিন আরো বৃদ্ধি করতে থাকবে যদি সত্যি আমরা জীবনের অপরাধের জন্য অনুতপ্ত হই, অনুশোচনা করি। 3 নম্বরে নিয়ম হচ্ছে জীবনে আর জেনে বুঝে এই কাজে জড়াবো না, ফিরে আসলাম। এই 3টা বিষয় মনে রেখে যারা বসে আছে, 2 নম্বরে আজকে থেকে যতটুকু সুযোগ পাই আমি ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে যাব।
এই নিয়ত নিয়ে যদি সত্যি বাড়ি থেকে আজকে কেউ এসে থাকেন, আপনি বিশ্বাস করতে পারেন সূরা ফুরকানের এই ৭১ নম্বর আয়াত অনুযায়ী জীবনের একটা অপরাধ আল্লাহ আপনার আর রাখবে না, সব মাফ করে পাল্টিয়ে নেকি বানিয়ে দেবে। সুতরাং আজকে যারা বসে আছেন, আমার সময়টা যদিও বেশি লেগেছে, আমি মেন কথাগুলো বলতে পেরেছি। যারা এসেছেন আজকে লস হয়নি, অন্তত 1 ঘন্টা খানিক যে সময় যে আপনি ব্যয় করছেন একটা আয়াত বোঝার জন্যে, রব্বুল আলামিন এই একটা আয়াত বোঝার জন্য যে সময়টা ব্যয় করেছেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পেতেন, ওই সওয়াব আমল নামায় লিখে দিয়েছে। তাহলে জীবনের মতো ফিরে আসার এটার অর্থ কি? রব্বুল আলামিন মানুষদেরকে একটা আশার বাণী শুনিয়েছেন, এই ভালো করে শুনবেন। এটা সূরা জুমারের 53 নম্বর আয়াতে পাবেন, ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি জানি আপনি জন্মের পর থেকে আয়াতটা বিভিন্ন দরবার কেন্দ্রিক শোনেন, আমিও শুনেছি, কিন্তু এর ভেতরে এমন কিছু তথ্য আছে আজকে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, নফসের ওপরে জুলুম করে জীবনটা যারা নষ্ট করে ফেলেছে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো। এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। ফিরে আসো আমি আল্লাহর দিকে। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইয়াগফিরু মুসারে জামিআ বহু বছর। তার মানে একটা অপরাধ তোমার জীবনে এখন যেমন রাখছি না, ভবিষ্যতেও রাখবো না। সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দিচ্ছি এবং দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গুরুত্বপূর্ণ 2টা নাম এখানে নিয়েছেন, একদিকে তিনি গফুর আর একদিকে তিনি রহিম। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন এই আয়াত থেকে? কত দরবারে গেলে আপনাকে এটা পড়ায় যে তাওবা করেন, জীবনের সব মাফ হয়ে যাবে, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আমার এই 34 বছর বয়সে আমি যত অপরাধ করেছি, আজকে যদি সত্যি আমি এই আয়াতের এই 2টা শর্ত মেনে তাওবা করতে পারি, তাহলে আমার জীবনের যত অপরাধ ছিল সব মাফ হয়ে জায়গাটা ফাঁকা রাখবে না, আল্লাহ পুরা নেকি দিয়ে ভরাট করে দেবে। এই যে বিশাল একটা সুযোগ, এই ক্ষমা, এটা কি সবার জন্যে? এইদিকে তাকান। আল্লাহ পাক বলেন এই ক্ষমা সবার জন্যে না। এর পরের আয়াতের আর পড়ে না, এর পরে যে আল্লাহ আয়াতে জবাব দিয়েছেন এটা আর পড়তে চায় না, কারণ এটা আমিও পড়ি না, পড়লে আমিও ধরা খাবো। এই যে বিশাল ক্ষমার কথা শুনলেন, যে একটা গুনাহ আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ। কাদের জন্যে? এইবার শোনেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা জুমারের 54 নম্বর আয়াত, ওর পরের এইটা। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা শুনলেন না? একটা অপরাধ রাখবে না, বাকি জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। এই ক্ষমা যদি দুনিয়ায় কেউ পেতে চান, 2টা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এই আয়াতে 3টা বিষয় আছে। আবার বলছি, এটা খেলা চড়ার জন্য বলছি না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ানিবু ইলা রাব্বিকুম, এই ক্ষমা পেতে হলে 1 নম্বরে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। সাতক্ষীরাবাসী, শুনতে যত সহজ মনে হলো আর আমি যত সহজে বললাম, বিষয়টা এত সহজ না। আল্লাহর দিকে সত্যি যদি কেউ ফিরে আসতে চায়, আপনি বাস্তবের দিকে তাকিয়ে বলেন, তার থেকে অনেক কিছু দূরে সরে যাবে। আমি যদি সত্যি আজকে আল্লাহর দিকে ফিরে আসতে চাই, আমার দলীয় লোকজন এমনও আছে, তারা আমাকে কালকে থেকে আর দেখতে পারবে না।
এই কথা বলছে না কেন? আমার নিজের বউ নিজের মেয়ে দূরে সরে যেতে পারে, কারণ আমি ফিরে এসেছি একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে, তারা তো এখনো ফেরে নাই। আমি আল্লাহর দিকে ফিরে আসতে যদি সত্যি চাই, আমার অনেক কিছু হাতছাড়া হবে, আমার ক্ষমতাও হাতছাড়া হয়ে যেতে পারে, আমার চেয়ারও হাতছাড়া হয়ে যেতে পারে। সূরা বুরুজের কাহিনী আমি পড়তে গিয়ে ওই জামানায় ওই জালিম বাদশার যে মন্ত্রী, তার মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিল আল্লাহর দিকে ফিরে আসার কারণে। একজন মন্ত্রী তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে, কারণ সে ফিরে এসেছে আল্লাহর দিকে ওই জালেমদের পক্ষ বাদ দিয়ে। আজও বাংলাদেশে ঠিক ওই অবস্থায় চলছে। তাওবা করে যদি সত্যি ভালো হতে চান, ওই লোক দেখানো আস্তাগফিরুল্লাহ পড়া বাদ দেন। আমি তাওবা করেছি, ভালো হয়ে গেছি না, এটা বাদ দিয়ে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আর আসতে হলে জীবনে বহু কিছু ছাড়া লাগতে পারে। আমার হারাম ইনকাম কালকে থেকে বন্ধ হয়ে যাবে। আপনি কি মনে করছেন আমি এই যে 3 মাস দায়িত্বে আছি এমপি হওয়ার পরে, এই 3 মাসে ইচ্ছা করলে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম? কোনো ব্যাপারই না। এক একটা খাল খননে 650 কোটি টাকা বাজেট হয়েছিল। আমি যদি ওই জায়গায় শুধু একটু এদিক ওদিক করতাম, আমারে অনেকেই বিরোধী দলে যারা আছে তারা আমারে বলে যে হুজুর কিছু বোঝে না। আমি বলি না, আমি সব বুঝি, কিন্তু আমি এখনো অত পাগল হইনি। 3 মাসে যদি আমি 1000 কোটি টাকার মালিক হতাম পারতাম, কিন্তু 1000 কোটি টাকা আমি তো ভোগ করতে পারতাম না। হয়তো আমি কিছুদিন পরে মরে যাব, ওই টাকা আমার মা বাবা, আমার বউ, আমার মেয়ে আর আমার মেয়ের জামাইরা ভোগ করবে। এই কথা বলে কেন? মানে মাল কামালাম আমি, আর শুধু খেয়েই শেষ। ওরা যদি খেয়েই শেষ করে দিত তাও তো বাঁচতাম। আমি মরণের পরে এই সম্পদ কত অবৈধ জায়গায় ব্যয় হবে, এটা কি আমার হিসাব আছে? তাহলে একদিকে অবৈধ কামাইয়ের জন্য বিশাল পাহাড় তৈরি করে গেলাম, গুনার শাস্তি হতে থাকবে। 2 নম্বরে যতদিন এই সম্পদ দুনিয়ায় টিকে থাকবে, যত অবৈধ কাজে আমার মেয়ে, আমার মা বাবা, আমার বউ ব্যয় করবে, তার একটা অপরাধের ভাগ আমার কবরে যেতে থাকবে। তার মানে শাস্তি হবে ডবল। আমার তো মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম ডবল শাস্তির উপযুক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে 1628 জন, ওই 350 এমপি। পরশুদিন তো আবার সংসদ না জানে আবার সবাই চেপে ধরে কিনা। যতটুকুই বুঝলাম এই দেশটা নিয়ে এখন ভাবি, শুধুমাত্র এই 350 এমপি আর 1628 জন তারা দেশের দায়িত্বে আছে, ওই সচিবালয় থেকে বিভিন্ন জায়গায়। এই মানুষগুলো যদি হযরতে ওমরের মতো মন আমরা তৈরি করতে পারি, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। এত টাকার বাজেট দেওয়ার দরকার ছিল না। 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে। অথচ বাংলাদেশের রাজস্ব যে আয় কর দিয়ে আমি হিসাব করে দেখলাম সর্বোচ্চ 6 লক্ষ কোটি টাকা কালেকশন হতে পারে, এরপরে আর সম্ভব না। বাকি টাকা কি ফেরেশতারা দিয়ে যাবে? অবশ্যই আপনাকে বিদেশ থেকে ধার করা লাগবে, ঋণ নেওয়া লাগবে, ব্যাংক থেকে ঋণ নেওয়া লাগবে। আর ঋণ নিলে শোধ দেওয়া লাগে না। আর শোধ দিতে গিয়েই তখন বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেবেন। 10,000 টাকা যেখানে খরচ করার কথা, সেখানে পদে পদে আপনি খরচ করবেন 40,000 টাকা। তাহলে 10,000-এ যদি একটা ব্রিজ করা সম্ভব হয়, সেখানে খরচ করছেন আপনি 40,000, 30,000 টাকা মাঝখান থেকে আপনি গায়েব করে দেবেন। এই জন্যই তো দেশের অবস্থা এই। সাংবাদিক প্রশ্ন করার পর আমি এইটাই বলতে চেয়েছিলাম সংসদের সামনে, যে এত বাজেট দেওয়া ঠিক হয়নি। যতটুকু পারেন আপনি অতটুকু নিয়ে কাজ করলে আপনি অবশ্যই সাকসেস পর্যন্ত না যেতে পারলেও কাছাকাছি যেতে পারতেন। আপনাদের মমিন সাহেব আগে একবার ওয়াজ করতো যে পেছনের আন্দাজ বুঝে আঁটি গিলা দরকার।
এমন আম খেয়েছেন যে পেছন দিয়ে আর বের হচ্ছে না, শেষে চিরে বের করা লাগবে। যা নিয়েছেন জীবনেও পারবেন না। আরে ভাই, বাস্তবতার বাইরে তো আপনি যেতে পারবেন না। ওই বাকি টাকাগুলো কোথায় পাবেন বলেন তো? কেউ দেবে আপনাকে ধার ছাড়া? এগুলো কেন করছেন আমি তো বুঝতে পারি না, আমার তো মাথায় ধরে না। আমিও তো চেষ্টা করলে পারতাম ভাই, কিন্তু আমি পারছি না। আমারে বাধা দিচ্ছি আমার ইমানে। না, কি করবেন আপনি? নিজের পায়ে আপনি নিজে কোড়াল মারছেন। এই ওয়াজটা শুধুমাত্র আপনাদের জন্য না, আমার নিজের জন্য এবং আমার ওই কলিগদের জন্য এবং এই দেশের 1628 জন মানুষের জন্য বিশেষ করে বলছি। আসেন ভাই, শুধুমাত্র আমরা এই কয়জন একটু ভালো হয়ে যায়। আমি তো গ্যারান্টি দিয়েছি নির্বাচনের আগেই, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে 5 বছরে আমার একটা টাকা বাড়বে না। যা আছে আমার সম্পদ হলফনামায় যা দিয়েছি আরো কমে যাবে। আপনি দেন তো দেখি। আমার মনে হয় এই দেশে সবাইকে যদি বলা হয় নির্বাচন করবেন, অসুবিধা নেই, নির্বাচিত যদি হন, যা হলফনামায় দেখিয়েছেন ওর চাইতে একটা টাকা বাড়তে পারবে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় এদেশে কেউ নির্বাচনে দাঁড়াবে না, আর মমিন পাওয়া যাবে। কারণ মমিনেরও গ্যারান্টি দেওয়া আছে যে 5 বছরে যদি উনি চেয়ারম্যান হতে পারে 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আপনি এসে বলেন তো দেখি, আমি আপনাকে ভোট দেব? আপনার তো খরচই হয়ে গেছে অন্তত 5 কোটি টাকা। তা আপনি ওই টাকা না তুলে আপনি জীবনেও তখন সুবহানাল্লাহ পড়বেন? এই উনি যেখানে যেখানে দিয়ে হেঁটে গেছেন, শুধু ওই জায়গায় পায়ের নিচে আমার আল্লাহ সোনা তৈরি করে দিয়েছে। ওই জায়গায় তেল, ওই জায়গায় গ্যাস। আমার যে কথা ছিল তার মূল পয়েন্ট এইটা, আমরা শুধু মুসলমানদের জন্য না, উখরিজাত লিন্নাস, আমরা মানুষের জন্য কল্যাণকামী, মানবতার জন্য আমরা চেষ্টা চালাবো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা পরিচিত কাজগুলোর জন্য মানুষকে আদেশ দেব, আর অন্যায় কাজে শুধু নিষেধ করব না, বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো। এখানে আমরা সারা জীবন শুনেছি তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ দাও। কই এর বাংলা অর্থ তো মেলে না। আলেম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো, তা'মুরুনা বিল মা'রুফ মানে ভালো কাজে আদেশ দাও না, মিলছে না। ভালো কাজ পেলেন কোথায় এখানে? মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত। আল্লাহ বলেন পরিচিত জিনিসের আদেশ দাও। পরিচিত জিনিস কি? আর আপনি পরিচিত হয়েছেন কবে? আপনারা এই ভাষা আবার বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? আমরা যে আল্লাহর কাছে দামি, আমাদেরকে আল্লাহ সর্বোত্তম করে বানিয়েছে, তার 1 নম্বরে শুধু মুসলমানদের জন্য না, আমরা মানুষের জন্যে। 2 নম্বরে আমরা ভালো কাজের আদেশ, এই শব্দটাই শুনতাম, অথচ পরিচিত কাজের কথা আল্লাহ পুরা কোরআনে এভাবে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ বা ইয়ামুরুনা বিল মা'রুফ। আজকে এই শব্দটা আমরা ভালোভাবে জেনে বাড়ি যাব। পরিচিত কাজটা কি, আর আমরা পরিচিত হয়েছি এই কাজের সাথে কবে? হ্যাঁ, এদিকে তাকা নাই, একটু বসেন ভাই। সাতক্ষীরাবাসী, আমি তাফসীরের গভীর থেকে তথ্যটা বলছি। রব্বুল আলামিন ভালো কাজ না, পরিচিত কাজের আদেশ আমাদেরকে দিতে বললেন, আর আমরা পরিচিত হয়েছি কবে এইটাই বলতে পারছি না। হযরত আদম সংসদ নিয়ে, মন্ত্রণালয় নিয়ে, বিভিন্ন মানুষের কাজকর্ম নিয়ে এখন ব্যস্ত থাকা লাগে। মাহফিলের জগতে এখন আস্তে আস্তে আর আসি না, ওই শুক্র শনিবার সময় পেলে মাঝে মাঝে আসি। আপনাদের সাতক্ষীরার নাম শুনলে একটু আশা লাগে, কারণ এটা একটা মাজলুম জেলা, আমার এমনি টান বেশি এদিকে। আমি আজকের আয়াতের ভেতরে মূল কথাগুলো যতটুকু নোট করেছিলাম, এই পৃথিবীতে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। এমনি আল্লাহ মানুষকে ভালোবাসেন, কিন্তু 10 প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন।
ওই 10 প্রকারের ভেতরে আমার নোট করার যে বিষয়টা ছিল, 1 নম্বরে আমি যেটা শুরু করেছিলাম তাওবাকারী। আমি যা বলি ওগুলো আগে নোট করি, অন্তত 20টা তাফসির থেকে এই তথ্যগুলো নেওয়া। পুরাটা বলতে গেলে কয়েকদিন লাগবে, এই একটা মাত্র চলছে তাওবা করা। 2 নম্বরে দানকারী যারা, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। 3 নম্বরে রসুলের অনুসরণকারী যারা। 4 নম্বরে পবিত্রতা অর্জনকারী যারা। 6 নম্বরে 5 নম্বরে ন্যায় বিচারকারী যারা। ন্যায় বিচারের দেশে আছে এখন, সব চলছে অবিচার। 6 নম্বরে যারা মুত্তাকি বান্দা হতে পারবে। 7 নম্বরে যারা কোমল হৃদয়ের অধিকারী হতে পারবে। 8 নম্বরে আল্লাহর উপরে যারা ভরসাকারী হতে পারবে। 9 নম্বরে স্ত্রীর হক যারা আদায় করতে পারবে। এটা কিন্তু একটা সেনসিটিভ জায়গা। মেয়েরা আমাদের কাছে আমানত। আমরা চেষ্টা করব জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী যাদের আছে তাদের হকগুলো আদায় করার মাধ্যমে আখেরাত তৈরি করা। 10 নম্বরে যারা মা বাবার সেবাকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 প্রকার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর ইমানদার যারা, তারা জীবনের আসল পাওনাই তো তাদের জন্য এইটা আছে, আল্লাহ যেন আমাকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে এই 10টা শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। মাহফিলটা মাদ্রাসার তো, এখানে অনেক ছেলেমেয়েরা এতিম অসহায় যারা আছে তাদের খরচের জন্য মাহফিলটা ওনারা দেয়। ওনারা লাগিয়েছে যে অনেক কিছু আপনারা দিয়েছেন, আমি জানি আপনারা 2-3 ঘন্টা ধরে দিচ্ছেন। এরপরে একটু রুমাল দেওয়ার জন্য বলছিলাম, আপনারা যদি সর্বশেষ যার কাছে কিছু থাকে ওনাদের জন্য আপনারা একটু দিয়ে যাবেন। যান, কারা যাচ্ছে একটু। সম্মানিত মা বোনেরা, দান করলে মানুষের অভাব অনটন এবং বিশেষ করে অসুখ দুশ্চিন্তা এগুলো দূর হয়, এবং যে সমস্ত বিপদ আসার কথা এগুলো আর আসে না, আল্লাহ বন্ধ করে দেয়। সুতরাং সামর্থ্য অনুযায়ী যারা রুমাল নিয়েছে এদের কাছে দিয়ে দেবে। আমার লিখিত যে সমস্ত বই ছিল জেলখানায়, তার ভেতরে একটা আমার কাছে আছে। শিক্ষিত মানুষ, এটা একটু উচ্চ ভাষা দিয়ে লিখা, সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি। এটা নিয়ে যে কাজে লাগবে। কয়েকটা আছে এখানে। আমরা আবার আসবো সাতক্ষীরাতে, সামনে টার্মিনালে একটা মাহফিল নেওয়া আছে, আরও থাকবে জানা যায়। এখন তো মাসে হয়তো 6টা-7টা করে আসা হয়, শুক্র শনিবার। তাছাড়া সবসময় ঢাকাতে আমাদের এই মন্ত্রণালয় এবং সংসদ নিয়ে ব্যস্ত থাকা লাগে। দোয়া চাই আপনাদের কাছে আমরা যেন সত্যের উপরে টিকে থাকতে পারি। ও ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী শওকত আলী এখানে আছেন? আপনি আশপাশে থাকলে একটু এখানে আসেন তো দেখি। আপনাকে ডাকছে? ও আমার বাড়ি চলে গেছে। প্রাণপ্রিয় এলাকাবাসী, বিশেষ করে সাতক্ষীরাকে আমি নিজের এলাকায় বলছি, দিনী ভাইরা এখন প্রায় 12টা 15 বাজে, তাহাজ্জুদের সময় চলছে। আপনারা আস্তে আস্তে বাড়িতে যান। তাহাজ্জুদের নামাজ যদি সামর্থ্য থাকে, সম্ভব হয় পড়বেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীরা সাতক্ষীরার এই ময়দানে, বিশেষ করে লাবসা দাখিল মাদ্রাসার এই মাঠে কোরআনে কারীম শোনার জন্য যে আয়োজন করেছে, এখন তো এমনিতেই বৃষ্টির সিজন চলছে, পরিবেশটা আজকে তুমি ভালো রেখে এই কোরআনের কিছু কথা তাওবার উপরে শোনার তৌফিক দিয়েছো। যে 10 প্রকার মানুষকে তুমি বেশি ভালোবাসো, আল্লাহ আমাদেরকে সেই শ্রেণীতে কবুল করে নাও। কোরআনে কারিমে বর্ণিত যে তাওবা তুমি আজকে আমাদেরকে শুনিয়েছো, এই 3টা শর্ত পূরণ করে জীবনে তাওবা করার সুযোগ আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুর রাজ্জাক সহ সম্মানিত প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সহ যত অতিথিবৃন্দ এখানে এসেছে, যাদের মাধ্যমে এখানে এসেছে মাওলানা মনোয়ার হোসেন ভাই সহ প্রত্যেকটা আলেম ওলামাকে কবুল করে নাও। সম্মানিত মা এবং বোনদেরকে কোরআনের ইজ্জতে তুমি মঞ্জুর করো। এই সাতক্ষীরার মাঠের নিচে যারা ঘুমিয়ে গেছে, আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এখান থেকে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিল, অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল, মাওলানা রিয়াসাত আলী সহ
যত আলেম ওলামা এলাকায় কবরের মাটির নিচে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমার মা বোনদের জন্য আলাদাভাবে দোয়া করছি, তাদের শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, অসুখ বিসুখ থেকে মুক্ত রাখো। বাবা মায়ের বাড়ি ছেড়ে যারা স্বামীর বাড়িতে অশান্তিতে আছে, আল্লাহ তুমি তোমার সালাম নামের খাতিরে শান্তি দান করো। আমাদের দেশটা নিয়ে যাদের ষড়যন্ত্র হচ্ছে, সব জাল তুমি ছিন্ন ভিন্ন করে দাও। আর রব্বুল আলামিন যে গুরু দায়িত্ব আমাদের মাথার উপরে দিয়েছো, সততার সাথে ইখলাস নিয়ে দুনিয়ায় যেন পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে ভিক্ষা দাও। আমি জানি মাদ্রাসা অনেক প্রয়োজন বাকি আছে। এ দেশটা যেহেতু 92% মুসলমান শুধু নামে আছি, আমরা কামে এখানে কিছু নেই। এই মাদ্রাসাগুলো যারা টিকিয়ে রেখেছে, আল্লাহ এই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি সদস্য, ছাত্র ছাত্রী যারাই চেষ্টা চালায় দিনের এই পরিবেশটা ঠিক রাখার জন্য, আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না। জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।